সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 এর বি নাম্বারের যে পার্টটি রয়েছে সেটি। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বি নাম্বারের পার্ট যেটি রয়েছে সেটি হচ্ছে একটি টেক্সট দেওয়া রয়েছে এবং টেক্সটের উপর ভিত্তি করে তোমাদের 4টা প্রশ্ন রয়েছে, সেই 4টা প্রশ্নের আনসার তোমাদেরকে দিতে হবে। এর আগে তোমাদের একটা গান রয়েছে, লোকে বলে বলে রে, এটি হাসন রাজার একটি গান, সেটির বাংলাও করে দিব এবং তোমাদের টেক্সট দেখতে পাচ্ছ, এই টেক্সটের প্রতিটি লাইনের বাংলা আমি এখানে করে দিয়েছি, তাই প্রতিটি লাইন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এখন দেখো বি নাম্বারে তোমাদের রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে তোমাদের যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটের প্রতিটি লাইন প্রথমে আমি এখানে তোমাদের লিখেছি, তারপরে সেটা বাংলা করে দিয়েছি। চলো তোমাদেরকে একটু পড়ে শোনাই। পিপুলস মিউজিক শব্দের অর্থ হচ্ছে গণসঙ্গীত, অলসো নান অ্যাজ ফোক মিউজিক, যা লোকসঙ্গীত হিসেবে পরিচিত। কনসিস্ট অফ শব্দের অর্থ হচ্ছে নিহত থাকা বা ভেতরে থাকা বা অবস্থান করা। তাহলে কনসিস্ট অফ টিউনস, টিউন শব্দের অর্থ হচ্ছে সুর, রিলিক্স শব্দের অর্থ হচ্ছে রিলিক্সি, অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন। গণসঙ্গীত যা লোকসঙ্গীত হিসেবে পরিচিত, সুর, রিলিক্স এবং জ্ঞান নিয়ে গঠিত, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে প্রচলিত হয়ে এসেছে। ওরালি শব্দের অর্থ হচ্ছে মৌখিকভাবে, আর পাস ডাউন শব্দের অর্থ হচ্ছে প্রচলিত হয়ে আসছে এমন কোনো কিছুকে বোঝায়। এরপরে সেন্টেন্সটি দেখো, ওভার টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভড, এই সঙ্গীত বিকশিত হয়েছে। ইভলভ শব্দের অর্থ হচ্ছে বিকশিত হওয়া। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইভ, মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে সম্পর্কিত হয়েছে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়াল আর অল রিফ্লেক্টেড ইন দিস সং, অর্থাৎ আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং আচার অনুষ্ঠান সবই এই গানে প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasan Raja all embody the self-expression of the people. পল্লীগীতি, ভাটিয়ালি, জারি-সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান সবই মানুষের আত্মপ্রকাশকে ধারণ করে। এরপরে সেন্টেন্সটি দেখো, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, পরিবেশ পরিবর্তিত হলে, দ্য মিউজিক শিফটস টু, সঙ্গীত পরিবর্তিত হয়। ইন দ্য হিলস ট্র্যাক্ট, পাহাড়ি অঞ্চলে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল, তুমি একই ভূমিকা পালনকারী সঙ্গীত দেখতে পাবে, বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস, কিন্তু তা নৃতাত্ত্বিক সম্প্রদায়ের বিভিন্ন ভাষায় প্রকাশ পায়। The instruments used for folk music are crafted from materials found in the surrounding. Animal skin, bamboo and calabash are common example. লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলি, ইনস্ট্রুমেন্ট শব্দের অর্থ হচ্ছে যন্ত্রপাতি বা যন্ত্রগুলি, তোমরা আগেই শুনেছো বা দেখেছো, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলি পরিবেশে পাওয়া যায় উপকরণ থেকে তৈরি করা হয়। এর ভিতরে কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে পশুর চামড়া, যা দিয়ে তোমরা জানো ঢোল তৈরি হয়, বাঁশ এবং ক্যালাবাস, সাধারণত এগুলো ব্যবহার করা হয় আমাদের যে বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো তৈরি করার ক্ষেত্রে। দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, তাদের তৈরি সুরগুলি তাদের উৎপত্তি স্থলের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত বা সংযুক্ত। কানেক্টেড টু শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত হওয়া। As people migrate to cities and villages transform, these traditional tunes are slowly fading. ফেডিং শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে কোনো কিছু হ্রাস পাওয়া বা কমে যাওয়া। তো এবারের বাংলাটা দেখে নাও। মানুষ শহরে চলে গেলে এবং গ্রামগুলো পরিবর্তিত হলে এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। হাউএভার, যাই হোক বা তবে, folk music still finds its place in mainstream films and music albums.
তবে লোকসঙ্গীত এখনও মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে তার স্থান খুঁজে পায়। দেখো, মেইন স্ট্রিম শব্দের বাংলা অর্থ হচ্ছে মূলধারা। তো এটির বাংলা করলে তোমরা নিচের বাক্যটি পাবে। এরপরে দেখো, তোমাদের একটি গান দেওয়া রয়েছে, যে গানটি লিখেছেন হাছন রাজা। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। গানটি আমার অসাধারণভাবে, আমি এই গানটি পছন্দ করি, খুবই প্রিয় আমার একটি গান। তোমরা যারা এখনো শুনোনি, গানটি শুনে নিবে। খুব আহ, মনের ভিতরে স্পর্শ করার মতো একটি গান। তো দেখো, গানটি এখানে বাংলা দেওয়া রয়েছে, এখানে বাংলা সরি, এখানে তোমাদের গানটির ইংরেজি দেওয়া আছে, আমি বাংলা করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, এখানে ঠিকঠাক মতো বাংলা করতে পেরেছি কিনা আমি জানি না, তবে যতটুকু আমি চেষ্টা করেছি। এই গানের মাধ্যমে মূলত হাসন রাজা তার যে স্থায়িত্ব কম, অর্থাৎ অস্থায়ীভাবে সে পৃথিবীতে রয়েছে, সেটি প্রকাশ করার চেষ্টা করেছেন। যেমন দেখো, ওহ দে সে মাই হাউস ইজ নো গুড। ওহ, তারা বলে আমার বাড়ি ভালো নয়, অর্থাৎ লোকে বলে আমার ঘর বাড়ি ভালো নয়। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কিন্তু এখানে কিছু না থাকলে আমি কি বানাবো? আই উইল ইরেক্ট এ হোম, আমি একটি বাড়ি তৈরি করব। এট হাউ লং উইল আই ট্রুলি স্টে, কিন্তু আমি এখানে কতদিন থাকবো? আই গেজ ইনটু দ্য মিরর, আমি আয়নায় তাকাই। নোটিসিং দ্য স্ট্রান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, আমার চুলের সাদা রেখাগুলি লক্ষ্য করছি, অর্থাৎ চুল পেকে গিয়েছে আর কি। থিঙ্কিং অফ দিস, এটি ভাবতে ভাবতে হাসন রাজা নেভার বিল্ট এ ডুয়েলিং। ডুয়েলিং শব্দের অর্থ হচ্ছে নিবাস বা আবাস বা ঘর, এগুলোকে বোঝায় আর কি। হাসন রাজা কখনো একটি নিবাস নির্মাণ করেনি। অর্থাৎ দেখো, হাসন রাজা বলতে যাচ্ছে আমি কি ঘর বানাবো যে ঘরে আমি থাকতে পারবো না। যখন আমি আয়নাতে তাকায় দেখতেছি তখন আমার চুল পেকে গেছে, তো কেন আমি আমার ঘর বানাবো? আমি যদি জানতাম যে কতদিন আমি বাঁচবো বা কতদিন আমি থাকবো, তাহলে আমি সুন্দর করে হয়তো ঘরটা বানাইতাম। তাই বলছে থিঙ্কিং অফ দিস, অর্থাৎ এটি ভাবতে ভাবতে হাছন রাজা কখনো কি নির্মাণ করেনি? আবাস বা ঘর নির্মাণ করেনি। হোয়ার উইল আল্লাহ টেক হিম, আল্লাহ কোথায় তাকে নিয়ে যাবে এটা নিয়ে সে চিন্তিত। তারপর দেখো, হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, তিনি কখন কোথায় কিভাবে বিশ্রাম পাবেন সেটাও সম্পর্কে তার সংশয় রয়েছে। সুতরাং খামোখা ঘর বানিয়ে সময় নষ্ট করার তার কাছে কোনো মানেই হয় না। তারপরে সেন্টেন্সটা দেখো, দিস আনসার্টেনিটি, অর্থাৎ এই অনিশ্চয়তা, ব্রিং হিম টু টিয়ার্স, তাকে কি করে? কাঁদিয়ে দেয়। এই অনিশ্চয়তা তাকে কাঁদিয়ে দেয়। টিয়ার্স শব্দের অর্থ হচ্ছে কাঁদিয়ে দেওয়া, অর্থাৎ মানে কেঁদে ফেলা। ইফ অনলি হাসন রাজা হ্যাড নান হিজ ডেজ, অর্থাৎ যদি হাসন রাজা তার দিনগুলো জানতেন, অর্থাৎ কতদিন তিনি বাঁচবেন সেটা যদি তিনি জানতেন, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউ, অর্থাৎ তাহলে তিনি তার ঘরগুলো উজ্জ্বল রঙে রাঙিয়ে নিতেন, অর্থাৎ সুন্দর করে ঘর বানাইতেন, যেটা যেটাতে সে থাকতে পারতো, এনজয় করতে পারতো, এরকম একটা ঘর তিনি তৈরি করতেন। কিন্তু সে তো জানে না আসলে কতদিন বাঁচবে, তাই সে আক্ষেপটা তার এই গানের মাধ্যমে ফুটে উঠেছে। তারপরে সেন্টেন্স দেখো, অফ দে সে মাই হাউস ইজ নো গুড, অর্থাৎ তারা বলে আমার ঘর বাড়ি ভালা না, অর্থাৎ তারা বলে আমার ঘর বাড়ি ভালো নয়। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কিন্তু এখানে কিছু না থাকলে আমি কি বানাবো? এই গানটির মর্মার্থ আসলে এভাবে বাংলা করে বোঝা যাবে না। তোমরা বাংলার যে গানটা রয়েছে সেটি শুনবে, তারপরে তোমরা এটা একটু অনুবাদ করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে মূলত এই গানটিতে কি বলা হচ্ছে। দেখো, এবার মেইন যে টপিকটি তোমাদের মূলত এই লেসনের যে কোশ্চেনগুলো রয়েছে, 4টা প্রশ্ন, সেই প্রশ্নগুলোর প্রথমে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, পরে সেটির বাংলা, পরে উত্তর এবং সেটির পরে আবার বাংলা, যেটা আমি তোমাদেরকে দিয়ে থাকি। একইভাবে দেখো, প্রথমে লেখা আছে, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক মেনশনস ইন দ্য টেক্সট, অর্থাৎ উপরের যে তোমরা যে প্যাসেজটা দেখতে পেয়েছো, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এই যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে, যেটা তোমাদের বাংলা অনুবাদ আমি পড়িয়ে শুনেছি, এখানে কোন কোন ধরনের যে তোমার বাংলা, অর্থাৎ ঐতিহ্যবাহী যে বিষয়ের কথা বলা রয়েছে, সে কোনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। বাংলাদেশী লোকসঙ্গীতের কিছু উদাহরণ কি কি সেগুলো উল্লেখ করো। যেমন তোমরা এখানে দেখতে পেয়েছো গাম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড সংস অফ হাসন রাজা, অর্থাৎ গাম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসন রাজার গান, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশী লোকসঙ্গীতের একটি অংশ। 2 নম্বর প্রশ্ন এবং আনসারটা দেখে নাও। হোয়াট ম্যাটেরিয়ালস আর ইউজড ইন ফোক মিউজিক মেনশনস ইন দ্য টেক্সট, অর্থাৎ লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত কিছু উপকরণ কি কি উল্লেখিত রয়েছে, অর্থাৎ কি দিয়ে আমরা হচ্ছে মানে এখানে হোয়াট ম্যাটেরিয়ালস কি ধরনের দেওয়া আছে যেগুলো আমরা ফোক গানে ব্যবহার করি। এখানে দেখো লিভস অ্যান্ড সিম্পল ইনস্ট্রুমেন্ট, পাতা এবং সাধারণ যন্ত্রপাতি। তারপরে দেখো ডি নাম্বারে, হোয়াট ডু ফোক মিউজিক রিলিক্স টেল আস অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড ভিলেজ,
লোকসঙ্গীতের গানের কথা আমাদের জীবনে এবং গ্রামের সম্পর্কে কি বলে? আনসারটা দেখে নাও। দে টক অ্যাবাউট ডেইলি লাইফ, ফার্মিং, ফুড, সিজনস অ্যান্ড ইমোশনস। এগুলো দৈনন্দিন জীবন, কৃষি, খাবার, ঋতু এবং আবেগ নিয়ে আলোচনা করে। চেষ্টা করো। এখানে রয়েছে দেখো, হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসপাইটস ইটস ডিক্লাইন। অর্থাৎ বাংলাদেশি লোকসঙ্গীত কিভাবে এখনো মূলধারার মিডিয়াতে উপস্থিত রয়েছে যদিও এটি হ্রাস পাচ্ছে। এটার আনসার তুমি লিখতে পারো, বাংলাদেশি ফোক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া থ্রো ফিল্মস অ্যান্ড ডকুমেন্টারিজ ইভেন দো ইট মাইট বি ডিক্লাইনিং। বাংলাদেশি লোকসঙ্গীত এখনো মূলধারার মিডিয়াতে চলচ্চিত্র এবং ডকুমেন্টারির মাধ্যমে উপস্থিত রয়েছে যদিও এটি হয়তো হ্রাস পাচ্ছে। অর্থাৎ এটি দেখো, এখনো পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের যে মুভি টুভিগুলো দেখি সেগুলোতে বিভিন্ন ধরনের ফোক সংগুলো থাকে যেগুলো আমাদেরকে আকৃষ্ট করে। এখনো পর্যন্ত আমাদের ফোক গানগুলো খুবই অনেক প্রিয় অনেকের কাছে, যেমন আমার কাছে খুবই ভালো লাগে। আমি ফোক গান খুবই পছন্দ করি। তোমরা যারা বর্তমান প্রজন্মের আছো, বিশেষ করে তোমরা হয়তো এইসব গান সম্পর্কে জানো না, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা সময় পাও তাহলে এই গানগুলো দেখবে এবং শুনবা। এই গানগুলোর ভিতরে যে অর্থগুলো রয়েছে, যে অন্তর্নিহিত মিনিংগুলো রয়েছে, যেগুলো আসলে তোমাকে ভাবিয়ে তুলবে, জীবন সম্পর্কে তোমাকে ভাবতে সাহায্য করবে। তো এটি ছিল মূলত তোমাদের আজকের এই ভিডিওর আলোচনা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এর থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর একই সাথে যে সকল অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।